আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আজকে একটা রুগী আসছে। রুগীটার আমরা ট্রিটমেন্ট এর আগে আমরা সকল রুগীরই ডায়াগনোসিস করে নেই, অর্থাৎ রোগ নির্ণয় করে নেই। এরপরে আমরা রুগীদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো উনি এর আগে ওনার মির্গি রোগের কিছুটা সমস্যা আছে। তো আমরা 3-4টা পরীক্ষা নিছি আলহামদুলিল্লাহ। তো ওনার কোনো ধরনের কোনো জিন্নাতের বা জাদুর প্রভাব, বদনজর রাজাতের কোনো ধরনের কোনো প্রভাব ওনার শরীরের মধ্যে পাওয়া যায় নাই। কিন্তু অন্যান্য কবিরাজ, তান্ত্রিক অথবা কবিরাজ যারা আছে তারা কি বলে একটু শোনেন ওনার মুখের থেকে। বলেন তো কি বলছে? বলছিল যে আমার সাথে প্রথমে এক জায়গায় দেখাইছি, ওই জায়গায় বলছিল যে আমার সাথে 12টা জিন আছে। আচ্ছা। তারপর ওইটা রক্তের সাথে মিশা গেছে। পরে ওইটা আর কি কয়েকদিন করছি, কয়েকদিন ভালো ছিলাম, আবার সমস্যা শুরু। তারপর আর ওই হুজুরের কাছে যাই নাই, ওই দিক থেকে আইসা করছি। আইসা আর কি ডাক্তারের কাছে গেছিল। আচ্ছা। ডাক্তারের কাছে যাওয়ার পরে 3-4 মাসের মতো ওষুধ খাইছি। খাওয়ার পরে ভালো ছিলাম। তারপর আবার সমস্যা শুরু হয়েছে। আর ডাক্তারে যে বলছিল যে আমি 1 মাস পরে যাইতে বলছিল ডাক্তারে, সেটা জান নাই? হ্যাঁ, বলছিল যে 1 মাসের ভিতরে কয়বার যে সমস্যাটা ওঠে ওটা আমার জানাবেন। হ্যাঁ, ওটা জানান নাই। ওটা জানাই নাই। আর আমি যাই নাই। ওই পরে আর কি এই ওই মহিলার কাছে গেছিলাম, মহিলা কবিরাজের কাছে। পরে আর কি আমার এই যে ঢোর পরা দিছে, নাম কি পরা? ঢোর পরা। ডোর কি? এটা জিনিসটা কি? ওটা হইলো যে পাট আছে না, পাট। আচ্ছা আচ্ছা, পাট। হ্যাঁ, পাটের রশিটা আর কি ওটাতে দোয়া করে ফু দিয়া, পরে আর কি আঙুলের ভিতরে পেঁচায়। পেঁচানোর পরে এদিকে যে রক্তটা জমে, এটা 7 বার সুইদা গুতা দিয়া আর কি 7 বার পেঁচায় সুতা রক্ত বের করতে, ব্লাড নিছে আর কি। হ্যাঁ, রক্তটা এটা ফালাই দিতে। ব্লাডের সাথে জিন বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওইটা করছি। তারপরে তেল পরা, মাটি পরা, এরপরে মাটি পরা কিসের জন্য দিছে? মাটি পরা দিছিল যে ওটা আর কি পানির সাথে মিশায় পানির সাথে গোলায় খাবেন না আর কি, এমনি মুখে দিয়ে এবার পানিটা ডুবিলা খাইলে হয়তো মাটিটা পানিতে মিলে খেয়ে ফেলবেন। আচ্ছা। আর এরকম দিছিল। এবারে গামছা পরা দিছিল। গামছা পরার কাজ কি ছিল? গামছা পরার কাজ ছিল আর কি দোয়া কইরা চারিদিকটা ফুদিয়া বান্ধা দিছিল, যার আর কি শরীরে সবসময় রাখতে বলছিল। ওই গামছাটা সবসময় বাইরে রাখবেন যেখানে যান আপনি। হ্যাঁ, আর কি রাখতে বলছিল। গামছার কি কোনো টুকরা না, একটা পুরা গামছা? না, ছোট গামছাগুলো হাতে বাইন্ধে রাখতে বলছে। হাতে বাইন্ধা রাখছিলাম, কিন্তু বাইন্ধা রাখলে আর কি হাত পুরো ব্যথা হয়ে যায়। আচ্ছা ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে ওইটা আর কি করে দিছি। তারপর ভালো হয় না। যাদেরই দেখাইলাম সবাই বললো জিন আছে, কিন্তু চিকিৎসা করার পরে আর কোনো কাজ হয় না। আচ্ছা, প্রিয় দর্শক দেখেন, আসলে ওনার সাথে কোনো ধরনের কোনো জিন্নাতের প্রবলেম নাই, অথচ উনি বিভিন্ন কবিরাজ বা তান্ত্রিক এদের কাছে এদের শরণাপন্ন হয়েছে। তো এরা বলে দিছে যে ওনার সাথে জিন আছে বা এই সমস্যা আছে, সেই সমস্যা আছে, এবং অনেক ট্রিটমেন্টও নিছে, অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিছে, কিন্তু সুস্থ হইতে পারে নাই। মূলত ওনার সাথে কোনো জিন্নাতের প্রবলেম নাই, উনি সুস্থ কিভাবে হবে? যদি সারা পৃথিবীর সমস্ত ওজা কবিরাজ হুজুর দেখায়, তারপরে সুস্থ হতে পারবে না, কারণ ওনার মূল সমস্যাটা ব্রেনের থেকে, এবং এটা ওনার জিন্নাতের থেকে না। জিন্নাতের কোনো সমস্যা নাই। উনি যদি মনে করে যে আমার জিনের সমস্যা আছে, আর এই মনে কইরা এই ব্যাপারটা নিয়ে যদি দৌড়ায় এদিক সেদিক, জিন্দিগিতে সুস্থ হইতে পারবে না। শারীরিক প্রবলেম থাকতে পারে, এজন্য ডাক্তারি ট্রিটমেন্ট নিতে হবে। আমার কথা কি বুঝছেন? ডাক্তারি ট্রিটমেন্ট নিতে হবে, কিন্তু কোনো এই তান্ত্রিক মহিলা এদের কাছে যাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আর ওনাকে কিছু আমল দিয়ে দিছি, ইস্তেগফারের আমল, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ, এবং ইস্তেগফার পড়বেন প্রতিদিন 1000 বার করে, ঠিক আছে ইনশাআল্লাহ। 1000 বার ইস্তেগফার পড়বেন। আর সূরা ইখলাস, ফালাক, নাস, এটা সকাল সন্ধ্যা যদি 3 বার করে পড়বেন, 5 ওয়াক্ত নামাজে একবার করে পড়বেন, ইনশাআল্লাহ। পৃথিবীতে এমন কোনো জিন জন্ম হয় না যে আপনার একটা লোম সেরবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আমলগুলো করবেন, আল্লাহ তৌফিক দান করেন।